একটাই বার্তা, আজকে বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। আজকে তমলুক পঞ্চায়েত সমিতি তথা বড় প্রোগ্রাম করা হয়েছে। এখানে প্রায় কয়েক হাজার ছাত্রছাত্রী, আজকে একটা সাইকেল র্যালি হয়েছে। তারা এই র্যালির মাধ্যমে বিভিন্ন গ্রামে, তারা বিভিন্ন পাড়ায় তারা যাবে, তাহলে মানুষকে সচেতন করবে যে পরিবেশকে আমাদের ভালো রাখতে হবে। পরিবেশ ভালো রাখতে গেলে যেমন পরিবেশে গাছ লাগাতে হবে, পরিবেশে গাছ যাতে কেউ না কাটে, গাছগুলোকে বাঁচাতে হবে। এছাড়া মানুষ যেখানে বাস করে তার ঘরের ভেতর এবং তার ঘরের বাইরে যে পরিবেশ তাকে সঠিক রাখতে হবে। অর্থাৎ কোথাও প্লাস্টিক আবর্জনা নোংরা যেন না পড়ে থাকে, হেথায় হোথায় সেগুলোকে এক জায়গায় রাখতে হবে। এবং প্লাস্টিক আজকে আমাদের কিন্তু পরিবেশের ভারসাম্য কিন্তু বিঘ্নিত করছে। ফলে সেই প্লাস্টিককে আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে, প্লাস্টিককে এক জায়গায় রাখতে হবে, আবদ্ধ করতে হবে। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে, আমাদের 223টা গ্রাম পঞ্চায়েতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের আমাদের ইউনিট তৈরি হয়ে গেছে। ফলে আমরা কার্ড দিয়েছি, সেখানে আমাদের লোকেদের অ্যাক্টিভ করা হয়েছে। তারা বাড়ি বাড়ি যাবে, এই প্লাস্টিক থেকে সব আবর্জনা তারা নিয়ে আসবে এবং সেখানে যে আমাদের ইউনিট আছে সেখানে তার হচ্ছে প্রসেসিং হবে। ফলে মানুষকে এইটুকু বার্তা দেওয়ার জন্য সবাই যেন ভালো থাকে, স্বাস্থ্যসম্মত বাঁচতে গেলে প্রথমে ঘরের ভিতর, ঘরের বাইরে পরিবেশ যাতে তারা ঠিক বজায় রাখে, সেই জন্য আজকে ছাত্রছাত্রীরা এই বার্তা দিতে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে। দীঘাতে একেবারে নিষিদ্ধ হয়েছে প্লাস্টিক, কিন্তু জেলায় দেখা যাচ্ছে এখনো পর্যন্ত প্লাস্টিক রয়েছে বাজারে। ঘটনা মানুষের দীর্ঘদিনের হ্যাবিট ধীরে ধীরে যাবে। আমরা বিভিন্ন জায়গায় এই ধরনের র্যালি করছি, পথসভা করছি, লিফলেট দিচ্ছি, মাইকে বলছি, মাইকিং চলছে। ফলে আস্তে আস্তে কিন্তু একদিনে তো হ্যাবিট যায় না, মানুষকে সচেতন করে কিন্তু আমাদের এটা কন্ট্রোল করতে হবে। সেই কাজটা কিন্তু শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। আর দীঘার জন্য আলাদা যেটা আমরা নিয়েছি, ওখানে যে ট্যুরিস্টরা আসছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি যে যখন আপনারা বাইরে বেরোবেন, হোটেলের বাইরে একটা কাছে ব্যাগ রাখুন। আপনার যে যখন বাইরে আপনারা ঘুরছেন, খাচ্ছেন, সেই প্লাস্টিকটাকে আপনি এক জায়গায় আবদ্ধ করুন এবং আমাদের নির্দিষ্ট ডাস্টবিনে বা আপনি ফিরে এসে হোটেলে কোথাও ডাস্টবিনে রাখুন। ফলে বাইরে অযথা প্লাস্টিক বা নোংরা না থাকে। ফলে তাদের কাছে আমরা অ্যাপিল করেছি। এছাড়াও আমরা কিন্তু বিভিন্ন লোক নিয়োগ করেছি ওখানে, যারা এই ধরনের কাজ করছে। নুলেরা রয়েছে, আমাদের গ্রিন গার্ডের লোকেরা রয়েছে। ফলে আমরা যাতে দীঘাকে আরও সুন্দরভাবে রাখা যায়, প্লাস্টিক মুক্ত করা যায়, তার জন্য সব কিছু পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের তমলুক ব্লকের সকল মানুষজনকে। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যিনি জেলা শাসক আছেন শ্রী পূর্ণেন্দু মাঝি, এবং অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের নন্দকুমার বিধানসভার বিধায়ক স্যার ছিলেন সুকুমার দে। আজকে আমাদের তমলুক পঞ্চায়েত সমিতির অন্তর্গত এবং ব্লক প্রশাসনের উদ্যোগে আমরা 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস আমরা সাড়ম্বরে পালিত করলাম। খুব ভালো লাগছে। তার সঙ্গে সঙ্গে আমাদের ব্লকের অন্তর্গত বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীরা এসেছিল। তাতে সবাই মিলে আমরা পায়ে পা মেলাইনি, সাইকেল র্যালি করেছিলাম। কারণ আমাদের উদ্দেশ্য বিশ্ব পরিবেশ দিবস হিসাবে আমরা পরিবেশটাকে রক্ষা করব কিভাবে, সেই উদ্দেশ্যে আমরা সাইকেল র্যালি করেছিলাম। সাইকেল র্যালিটা হয়েছিল আমাদের ব্লক প্রশাসনিক দপ্তর থেকে আমাদের অনন্তপুর 1 যে গার্লস স্কুল আছে বাণীনিকেতন, ওই স্কুল পর্যন্ত আমরা প্রোগ্রামটা করেছি। তার মূল উদ্দেশ্য আমরা বাইক রাখিনি, কারণ পরিবেশটাকে সুন্দরভাবে রক্ষা করতে হবে, সেই উদ্দেশ্যে আমরা আজকে সাইকেল র্যালি করেছিলাম। এরকম একটা কর্মসূচি, সেখানে তীব্র দাবদাহে এই প্রোগ্রাম রোদে এটাকে কীভাবে দেখছেন? একটু আগে করা উচিত ছিল মনে হচ্ছে? অবশ্যই আগে করা উচিত ছিল। টাইমটা 10টায় দেওয়া ছিল। ডিএম স্যার উনি জেলা শাসক, যেহেতু উনি নানা ব্যস্ততার মধ্যে থেকেও একটু দেরিতে পৌঁছেছেন, তাতেও আমরা খুশি। কারণ উনি আমাদের সঙ্গে সাইকেল র্যালিতেও অংশগ্রহণ করেছিলেন সংক্ষিপ্ত বক্তব্য রেখে, এবং আজকের দিনে আমরা চারা বিতরণ করেছি। আজকের দিনে আমরা সবাই মিলে একজোট হয়ে ব্লকের আধিকারিক এবং পঞ্চায়েত সমিতির সকল মেম্বাররাও চেষ্টা করেছি একসঙ্গে থাকার জন্য। আমার নাম ঝর্ণা হাইদ বর্মন, তমলুক পঞ্চায়েত সমিতির সভাপতি। একটু সবাই সাইলেন্ট শুনবেন। আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের মাঝে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক স্যার এসছেন।
স্যার তার মূল্যবান সময় অনেক মিটিং অ্যাটেন্ড ছিল, সেগুলোকে মানে একটু লেট হবে স্যার, সরি স্যার। আমরা আপনাদের ব্লকে আসার জন্য স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার। স্যার স্টুডেন্টদের উদ্দেশ্যে স্যার কিছু বলবেন। এমএলএ সাহেবও আছেন, দুজনে আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আজ বিশ্ব পরিবেশ দিবস। এই বিশ্ব পরিবেশ দিবসে প্রথমে আমি ধন্যবাদ জানাই তমলুক পঞ্চায়েত সমিতি তথা ব্লক প্রশাসন, এখানকার সভাপতি ম্যাডাম, বিডিও সাহেব এবং তার সকল অফিসার স্টাফ। এখানে উপস্থিত আছেন আমাদের নন্দকুমার বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক শ্রী সুকুমার দে মহাশয়। উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ এবং মেম্বার যারা রয়েছেন, জেলা পরিষদের মেম্বাররা রয়েছেন, অর্ণব রয়েছে এবং বিশেষ করে এখানকার ছাত্রছাত্রীরা। এবং যেটা আমি দেখে মুগ্ধ যে প্রায় কয়েক হাজার ছাত্রছাত্রী আজকে এই তমলুকের এই প্রাঙ্গণ থেকে তারা বিভিন্ন জায়গায় তারা র্যালি করে বিশ্ব পরিবেশ দিবসে সচেতনতা বৃদ্ধির জন্য তারা বিভিন্ন জায়গায় পরিক্রমা করবে, তারা সাইকেলে পরিক্রমা করবে। আমি শুধু ছাত্রছাত্রীদের একটা কথা বলবো যে পরিবেশ কাকে বলে, যে আমি যেখানে আছি আমার চারপাশে যা আছে তাকে নিয়েই বলা হয় পরিবেশ। যদি আমাকে বলা হয় এখন তুমি কোন পরিবেশে আছো, না আমি তমলুক ব্লকের একটা জায়গায় যেখানে আমাদের সামনে সাংবাদিক বন্ধুরা আছেন, এমএলএ সাহেব আছেন, বিডিও সাহেব আছেন এবং তোমরা কয়েক হাজার ছাত্রছাত্রী কয়েকটা বিল্ডিং গাছ নিয়ে আছি, একেই বলে পরিবেশ। তাহলে পরিবেশ মানে জাস্ট ব্রডার অ্যাসপেক্টে একটা গ্রাম, জেলা, স্টেট বা পৃথিবী নয়। তুমি যেখানে আছো প্রথমে আসবে আমি সবচেয়ে জীবনে বেশি সময় কোথায় কাটাই, আমার বাড়িতে। তাহলে আমার বাড়ির পরিবেশ কেমন, অর্থাৎ বাড়ির পরিবেশের ভেতরটা, আমার বাড়ির ভেতরে নোংরাগুলো আবর্জনাগুলো কিভাবে রেখেছি, সেখানে মশা মাছি দুর্গন্ধ আছে কিনা, ফলে আমরা সুস্থভাবে আছি কিনা। এছাড়া আর একটা পরিবেশ আমাদের মনের পরিবেশ, অর্থাৎ আমি যে সংসারে আছি ভাই বোন মা বাবাকে নিয়ে আমার মনে কোনো যন্ত্রণা দুঃখ ক্ষোভ সবকিছু আছে নাকি, যদি থেকে থাকে তাহলে আমি কিন্তু সেখানে কষ্টে আছি। ফলে মনের একটা পরিবেশ আছে। ফলে আমাদের প্রত্যেককে আজকে সচেতন হতে হবে, আমাদের আজকে অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আমি যেখানে বেশিরভাগ সময় থাকাই আমার পরিবার, কি পরিবারের উঠোন বাইরেটা, পাড়াটা, গ্রাম, ব্লক, জেলা, শহর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা সেটা আগে আমার দেখার দরকার। ফলে তোমরা স্কুলে আছো, স্কুলের পরিবেশ কেমন, স্কুলে সেখানে গাছপালা আছে কিনা, সেখানে নোংরা আবর্জনা সব ড্রেনগুলো ভর্তি হয়ে যাচ্ছে কিনা, দুর্গন্ধ ছড়াচ্ছে কিনা। ফলে তুমি সেখানে যতই বড় স্কুলে পড়ো, যতই তোমার পড়াশোনা পঠন পাঠ খুব উন্নত মানের হোক, ফলে তোমরা কিন্তু খুব একটা ভালো থাকবে না। ফলে তোমাকে ভালো থাকতে গেলে প্রথম দরকার তুমি যেখানে আছো সেই জায়গাটা কত সুন্দরভাবে রয়েছে। ফলে যদি সুন্দর থাকে তবে মনটা ভালো থাকে, আর মন ভালো থাকলে সবই ভালো থাকে। আর মন যদি না ভালো থাকে, তোমার কাছে যতই প্রাচুর্য থাক, যতই অর্থ থাক, যতই ক্ষমতা থাক, তুমি কিন্তু দিনের শেষে তুমি সুখী হতে পারো না। সুতরাং তুমি যেখানে আছো, কি পরিবার, কি পাড়া, কি স্কুল, কি যারা আমরা অফিসে কাজ করি, আমার অফিস যদি নোংরা থাকে, অফিসের বাইরে যদি নোংরা থাকে, আবর্জনা থাকে, প্লাস্টিক থাকে, তাহলে কিন্তু আমি কিন্তু সেই পরিবেশে কিন্তু আমি ভালো থাকতে পারি না। ফলে আমাদের ভালো থাকা প্রথম আমাদের শর্ত, আমি যেখানে আছি সেই জায়গাটাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ফলে আজকে যখন তোমরা আজকে বার্তা দিয়ে যাচ্ছ, যেমন সবাইকে বলতে হবে একটা প্রত্যেকে গাছ লাগাতে, গাছ বাঁচাতে। জাস্ট নিজেকে ভাবো গাছেরও প্রাণ আছে। আমি যদি একটা ছোট্ট বয়সে একটা গাছকে আমি বড় লাগাই, তাহলে সে যেমন আস্তে আস্তে বড় হচ্ছে, আমিও বড় হচ্ছি, অর্থাৎ সে আমার বন্ধুর মতো বড় হচ্ছে। আমি যদি ওকে বন্ধু ভাবি, তাহলে ও কিভাবে বড় হচ্ছে, ও সমস্ত প্রতিকূলতার মধ্যে বড় হচ্ছে। অর্থাৎ ও জল পাচ্ছে না, রোদে পুড়ছে, ও বৃষ্টিতে ভিজছে, ওকে আজকে আঘাত করছে, কালকে গরু ছাগল আক্রমণ করছে, সে কিন্তু নীরবে সব কিছু সহ্য করে মাথা উঁচু করে উঠছে। আমি কিভাবে বড় হচ্ছি, না আমি একটা প্রোটেক্টেড প্লেসে মা বাবার সব কিছু দেওয়া, সব কিছু নিয়ে বা যার যতটা সামর্থ্য তারা করছে, কিন্তু আমি কি তার মতো সে যেমন চিৎকার না করে আস্তে আস্তে বড় হচ্ছে, আমরা কি সেটা করতে পারছি? অর্থাৎ গাছের যে সহনশীলতা, যেভাবে সে আস্তে আস্তে মাথা উঁচু করে সব কিছু সহ্য করে, আজকে কিন্তু এটা একটা বড় লেসন আমাদের কাছে। আমাদের কিন্তু গাছের মতো করে সব কিছু সহ্য করে আস্তে আস্তে আমাদের বড় হতে হবে। ফলে প্রথম সহনশীলতা, অর্থাৎ আমার কি আছে কি নেই সেটাকে না ভেবে আমার কি আছে
সেইটুকু দিয়ে আমি কি করতে পারি, আমি আরও কিভাবে এগোতে পারি, আমাদের তার প্রতি কিন্তু আমাদের হতে হবে। আজকে অনেক মেয়েরা রয়েছে, আমি সব মেয়েদের একটা কথা বলছিলাম, তোমরা কেমন পড়াশোনা করছো? সবাই বলছে খুব ভালো পড়াশোনা করছো। আমি জানি আমাদের জেলার ছাত্রছাত্রীরা অত্যন্ত মেধাবী, তারা সাফল্যের সঙ্গে সব জায়গায় তারা তাদের অস্তিত্ব তারা জাহির করছে, অর্থাৎ ভালো কাজের মধ্যে দিয়ে। কিন্তু আমাদের জেলাতে সেই জেলা যেখানে আমি মেয়েদের বলবো, তোমার ছোট ছোট বান্ধবীরা বন্ধুরা কম বয়সে তারা বিয়ে হয়ে চলে যাচ্ছে, ফলে তাদের যে কি অসহ্য যন্ত্রণা, তাদের কি কষ্ট, আমরা কেউ খোঁজ রাখছি না। ফলে তোমাদের দায়িত্ব নিতে হবে তোমার বন্ধুদের বোঝানোর জন্য যে 18 বছর নিচে বিয়ে করলে কার কি দুর্দশা হয়, কি কি কষ্ট হয়, কি কি তার ব্যাধি হয়, এটা কিন্তু আমাদের সচেতন করতে হবে। ফলে আমাদের শুধু ভালো থাকা মানে শুধু আমি নয়, আমার পরিবারে 5 জন নয়, আমার বন্ধু, আমার আত্মীয়, আমার পরিবেশ, আমার মানে পরিবারে এবং আমার পাড়ায় যারা থাকে সবাইকে নিয়ে ভাবতে হবে, সবাইকে নিয়ে একসাথে করতে হবে। তবে কিন্তু সেই পাড়ার পরিবেশ, সেই গ্রামের পরিবেশ, সেই ব্লকের পরিবেশ সবচেয়ে ভালো হবে। আজকে তোমরা দিকে দিকে ছড়িয়ে যাও, একটা বার্তা দাও যে আমরা যেন কোথাও এই প্লাস্টিককে যেন সম্পূর্ণভাবে আমরা বর্জন করতে পারি। প্লাস্টিক আমাদের জীবনে একটা অঙ্গ হয়ে গিয়েছে। সকাল থেকে যখন আমরা বেরোচ্ছি খালি হাতে, বাজার থেকে যখন আসছি প্লাস্টিকই করে সব কিছু আসছে, প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিকের চিপ সব কিছু আসছে। কিন্তু প্লাস্টিক যদি এসেও থাকে তাহলে তাকে যদি সঠিকভাবে ব্যবহার না করি, সেই প্লাস্টিকগুলো আমাদের ব্রেনগুলোকে সব চোখ করে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে, জল জমে যাচ্ছে। প্লাস্টিক থাকলে এই যে বৃষ্টির জল পড়ছে, প্লাস্টিক থাকলে জলটা সে ধরে নিচ্ছে, সেখানে কি হচ্ছে, মশা লাফা পাচ্ছে, ডেঙ্গু হচ্ছে, ম্যালেরিয়া হচ্ছে। ফলে আমি যতই তুমি ইনকাম করে তোমার মা বাবা তোমরা, ফলে কিন্তু রোগের শিকার হচ্ছি, মেডিসিন আমাদের অনেক টাকা চলে যাচ্ছে, প্লাস দুশ্চিন্তা, অনেকের জীবনও চলে যাচ্ছে। ফলে এই প্লাস্টিককে যদি আমরা সচেতনভাবে না তাকে আমরা ব্যবহার করতে শিখি, অচিরেই কিন্তু এই প্লাস্টিক বা পরিবেশের যে ভারসাম্য নষ্ট করে দিচ্ছে, ফলে অচিরেই কিন্তু আমরা এই মানব জাতি এক বিপদের সম্মুখীন আমরা হয়ে গেছি। ফলে মানুষকে বার্তা দিতে হবে প্লাস্টিকের যেন সঠিক ব্যবহার হয়, প্লাস্টিককে যেন সঠিক জায়গায় যেভাবে তার রিসাইকেল হয়েছে তার পুনর্ব্যবহার করা হয়, অর্থাৎ এক জায়গা থেকে আবদ্ধ করতে হবে। যদি বাড়ির মধ্যে প্লাস্টিক আছে, একটা কোথাও তাকে আবদ্ধ করতে হবে, অর্থাৎ একটা বালতি বা কোথাও মধ্যে প্লাস্টিকের মধ্যে তাকে বেঁধে দিতে হবে। স্কুলে যদি হয়, বাজারে যদি অফিসে হয়, তারপর সেটাকে পঞ্চায়েতের, আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্ল্যান্ট রয়েছে, আমাদের কর্মীরা রয়েছে, তারা যাবে, তারা প্লাস্টিক নিয়ে আসবে, আবার তারাকে রিসাইক্লিং হয়েছে, সেখান থেকে আমরা রাস্তা বানাতে পারি, প্লাস্টিক থেকে আবার অনেক কিছু উপকরণ তৈরি হয়, সেগুলো আমরা তৈরি করতে পারি। ফলে আমাদের এই চেতনা নিতে হবে। আজকে শুধু র্যালি করলাম, সাইকেলে গেলাম, বন্ধুদের সঙ্গে একটা মজা নিলাম, আমরা ছবি তুললাম, শুধু এখানে শেষ না। সত্যিকার যদি পরিবেশ দিবসে তোমরা আজকে অংশগ্রহণ করে থাকো, তোমাদের ভেতরকে জাগাতে হবে, তোমার মনের ভেতরকে জাগাতে হবে যে আমি সত্যিকার আজকে যে অংশগ্রহণ করলাম, 5টা মানুষকে যে লেসন দিচ্ছি, আগে সেই লেসনটা আমি নিচ্ছি কিনা, আমার পরিবারের সবাইকে সেই লেসনটা দিচ্ছি কিনা। যদি তুমি তোমার পরিবার প্রত্যেকে যদি সঠিকভাবে তোমার বাড়ির ভেতরে, বাড়ির বাইরের যে চতুর্দিকে পরিবেশ আছে সেটাকে তুমি রক্ষা করো এবং প্লাস্টিক নিয়ে যদি সবাইকে সচেতন করতে পারো, তবেই কিন্তু আজকে বিশ্ব পরিবেশ দিবস যে উদ্দেশ্যে পালিত হচ্ছে, সেই উদ্দেশ্যে কিন্তু সঠিক লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। তোমাদের অসংখ্য ধন্যবাদ যে তোমরা আজকে এসেছো। আমি স্কুলের টিচারদের বলবো যে আপনারা ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন জায়গায় গাছ লাগান, গাছের সঙ্গে তাদের বড় করুন। একটা গাছ কি, তার কি উপকারিতা, তার কি গুণমান, আজকে বাচ্চাদের কিন্তু খুব করে বুঝতে হবে। এবং যদি কেউ গাছ নষ্ট করে দেয়, কোন একটা গাছ গরু ছাগল নষ্ট করছে, তুমি প্রথম পাশ দিয়ে যাচ্ছ সাইকেল নিয়ে, সেটাকে বাধা দেওয়া, সেটাকে গাছ থেকে রক্ষা করা, মানে তোমাদের একটু একটু করে, আমি বলছি না তুমি রোজ এই কাজ করবে, যে যখনই যেখানে পাবে, যদি সবাই একটু একটু করে যদি এরকম সচেতন হয়, তাহলে আমরা কিন্তু পরিবেশের গাছগুলোকে আমরা রক্ষা করতে পারবো। আর প্রতি বছর প্রত্যেকের শপথ নাও, অ্যাটলিস্ট প্রত্যেকে 5টা করে গাছ লাগাবো, সেই গাছগুলোকে আস্তে আস্তে বড় করবো। ফলে সেগুলো হবে তোমার বন্ধু, অর্থাৎ সেই বন্ধুকে তুমি প্রতিপালন করছো, সে অনেক কষ্টের মধ্যে বড় হবে পরিবেশে তোমার মতো করে। ফলে সেই মতো করে তোমরা যদি মনটাকে তৈরি করতে পারো, আজকে বিশ্ব পরিবেশ দিবস যে জন্য তোমরা জড়া হয়েছো তার সার্থকতা লাভ করবে। তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো করে পড়াশোনা করো। আর আমি সব ছাত্রছাত্রী একটা কথা বলবো, তোমরা খুব ভালো মেধাবী, তোমরা খুব ভালো পড়াশোনা করছো, তোমরা জ্ঞান আহরণ করছো, অর্জন করছো, কিন্তু এমন কিছু কাজ করবে না যাতে তোমার পরিবারের মা বাবা, আত্মীয়, বন্ধু বান্ধব, প্রতিবেশীদের মাথাটা নিচু হয়ে যায়। তোমরা এমন কোনো কাজ করবে না মা বাবা সারা জীবন যেন কষ্ট না পায়। আজকে যখন আমরা দেখি ছোট ছোট বাচ্চাগুলো, তার মনের মধ্যে কি হচ্ছে আমরা মা বাবারা জানতে পারছি না, তারা অচিরে হারিয়ে যাচ্ছে। তোমরা কেউ ভেবে দেখছো না যে মা বাবাদের স্বপ্ন তোমাদের ঘিরে সেগুলো কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে।
ফলে তাদেরকে কষ্ট দিও না, তাদেরকে শ্রদ্ধা করতে শিখো, ভক্তি করতে শেখো। এইভাবে তোমরা বড় হও, তোমরা আরও জয়ী হও, তোমরা এগিয়ে যাও এবং তোমরা আগামী দিনের সমাজে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়ে, তো আমি তো আজকে যেমন কথা বলছি, তোমরা এই জায়গায় মাইক্রোফোনে কথা বলো আর সমাজকে তোমরা সঠিক লক্ষ্যে নিয়ে এগিয়ে নিয়ে যাবে। এই বলে এই আশা রাখে তোমাদের শুভকামনা দিয়ে আমার বক্তব্য শেষ করতে নমস্কার। স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার প্রতি ব্যস্ততার মধ্যে আমাদের মধ্যে সময় দিয়েছেন। এখন আমাদের মধ্যে আছেন নন্দকুমারের বিধায়ক স্যার আছেন। স্যার আপনাদের সামনে কিছু এনলাইটেন করুন। আমি প্রথমেই বলি, ডিএম সাহেব সবিস্তারে পরিবেশ সম্পর্কে আমাদের অবহিত করেছেন। এরপরে বলার কিছু নেই, তবু আমি এইটুকু বলবো যে আমরা সবাই খুশি, আনন্দিত এবং গর্বিত যে নন্দকুমার পঞ্চায়েত সমিতি এবং এই ব্লক প্রশাসন, তমলুক নন্দকুমার বলে নন্দকুমার বিধানসভা নন্দকুমার, যাই হোক, তা তমলুক পঞ্চায়েত সমিতি এবং আপনার তমলুক ব্লক প্রশাসন তারা একটা বিশাল কর্মযজ্ঞে তারা নেমেছেন। আমি গতকালও এসেছিলাম, এটা ভালো লাগছে। এবং এই পরিবেশকে ঠিক রাখতে পারলে সমাজ, মানুষ, প্রজন্ম বাঁচবে, নাহলে কিন্তু বাঁচতে পারে না। এই ভাবনার মধ্য দিয়ে তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন। সংসদ প্রতি এবং জিপি প্রতি তারা মানুষকে এই সচেতনতা শিবির শুরু করেছেন। এবং কালকে আমি অভিভূত, রাত্রি প্রায় 9:30 পর্যন্ত এত মানুষ, মেয়েরা তারা বসে আছে, শুনছে, একদম একজনও যান না। এবং বিডিও সাহেব সেখানে নেমে মানুষের কি অভিযোগ আছে তিনি কিন্তু সেখানে গিয়ে মানুষের কাছ থেকে শুনেছেন, জেনেছেন এবং তাদের ফিডব্যাক দিয়েছেন। এটা খুবই ভালো দিক এবং আমাদেরও এই কর্মযজ্ঞে নামতে হবে। আমাদের ডিএম সাহেব করেন যেটা, অন্য জেলা শাসকের মতো নন, উনি কিন্তু জনগণের সঙ্গে মিশেন, তাদের অভাব অভিযোগের কথা শুনেন, তাদের রিমেডি কি বলেন। এটা বিরাট প্রাপ্তি আমাদের এই জেলার, আমরা যারা মানুষ আছি। তাহলে আজকে পরিবেশকে আমাদের ঠিক রাখতে হবে, প্লাস্টিক বর্জন করতে হবে। এই যে বর্ষা আসছে, ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়বে, তাহলে আমাদের বাড়ির রান্নাঘর, বাথরুম, গোয়ালঘর, পাশে যে নালা কিংবা ড্রেন, এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। জল কোথাও জমতে দেওয়া যাবে না। ডাব খেয়ে তার খোলা ফেলানো, সাইকেলের টায়ার, গাড়ির টায়ার যেখানে যত ফেলানো যাতে না হয়, হাঁড়ি ভেঙে যেমন না ফেলানো না হয়, যেখানে জল জমে মশার লাভা সেখানে জন্মাবে এবং যেখান থেকে ডেঙ্গুর আবির্ভাব হবে, মানুষ আক্রান্ত হবে। তাহলে পরিবেশটা আমাদের সবাইকে রাখতে হবে, এ দায়িত্ব সবাই। আগামী প্রজন্মকে বাঁচাতে হবে। আর মেয়েদের উদ্দেশ্যে আমার জেলা শাসক মহোদয় বলেছেন যে তোমাদের সচেতন হতে হবে, তোমরা কারো দ্বারা প্রভাবিত হবে না। আর মোবাইলটা কম ব্যবহার করো। মোবাইলে খারাপ দিকটা ভীষণ আছে। মোবাইলে আমি আরো খোলামেলাভাবে বলি, মোবাইলে বন্ধুত্বটা তোমরা করো, যে বন্ধুত্বতার মধ্যে দিয়ে ভালো কিছু পাবে না, খারাপটা পাবে তোমরা। সেখান থেকে সচেতন হও। মোবাইলে ভালোটাকে গ্রহণ করো, খারাপটাকে বর্জন করো। কাউকে বিশ্বাস করো না। বিশ্বাস বাবা মায়ের প্রতি রাখো, বিশ্বাস সেখানে ঈশ্বরের প্রতি রাখো, উপরওয়ালার প্রতি রাখো। এর বাইরে কাউকে বিশ্বাস করবে না, বিশ্বাস করলে ঠকবে। এইগুলো পরিবেশের একটি অঙ্গ। আজকে এই সচেতনতা শিবির, এটি প্রসেশন হবে, পদযাত্রা হবে, তোমরা সবাই গলা মেলাবে, পা মেলাবে, পরিবেশকে ঠিক রাখো। তমলুক পঞ্চায়েত সমিতি তথা আমাদের এই জেলার এই কর্মযজ্ঞে জেলা শাসক মহোদয় নেমেছেন। প্রত্যেকটি ব্লক, প্রত্যেকটি এলাকা, গ্রাম, শহর, সর্বত্র পরিবেশকে সজাগ রাখার জন্য, সতেজ রাখার জন্য, সুন্দর থেকে সুন্দরতর করার জন্য তার যে নিরলস প্রচেষ্টা, তিনি যে কর্মযজ্ঞে নেমেছেন আমাদের জেলা শাসক মহোদয়, তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। এবং আমরা যারা আছি, বিডিও সাহেব সহ পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, সহসভাপতি আছেন, পঞ্চায়েত সমিতির সদস্যরা রয়েছেন, গ্রাম পঞ্চায়েতের প্রধানরা রয়েছেন, বিশিষ্ট সমাজসেবী সবাই রয়েছেন, অর্ণব সহ সবাই রয়েছেন, যারা আছেন এখানে সবাই, আমরা আসুন এক ছাতার তলায় মিলিত হয়ে আমরা এই কর্মযজ্ঞে সামিল হই, সহযোগিতার হাত বাড়িয়ে দিই। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, অভিনন্দন, সালাম জানিয়ে আমার কথা রীতি টানছি। নমস্কার।